গো ব্রাহ্মণ আদি দেবতা ভগবান শাস্ত্র এই নিন্দা করা তো দূরের কথা, সাধারণ মানুষের তারা যদি অন্যায় কিছু করেও থাকে তথাপি তোমরা সেগুলোকে নিয়ে নাড়াঘাটা করবে না। দুর্গন্ধময় বস্তু কেউ যদি নাড়াঘাটা করে তাতে দুর্গন্ধটা নিজের গায়েই প্রকাশ হয়। কখনো সাধন ভজন করতে এসে অনেকে দেখা যায় যে ভজনের উন্নতি হচ্ছে না, ভজনের উৎসাহ বাড়ছে না। কেন? হরিনাম করছে বটে, কিন্তু ওই যে সাধু বিদ্বেষ, শাস্ত্রের নিন্দা, এর দোষ দেখা, ওর দোষ দেখা, এর পিছনে লাগা, নানা রকম পাঁচটা কথা বলা, এইগুলোর জন্য কি হয়, চিত্তটা স্থির হয় না, চিত্ত কলুষিত হয়, আবার কখনো কখনো অপরাধে পর্যবসিত হয়। ওই জন্য বললেন পাপিনানাং পাপ গণনাং য করতি নরাধম। যদি কোনো পাপ দেখা যায় সমাজে, এই পাপ করতে, গুরু মহারাজ বলতেন যে দেখবে, গুরু মহারাজ এরকম উদাহরণ দিতেন, দেখবে এই যে সোশ্যাল মিডিয়ায় দেখায় রাজনৈতিক নেতারা একে অপরকে দোষারোপ করে, এই ওই দোষ করেছে, ওই দোষ করেছে, পরে দেখা যাচ্ছে আবার ওই দোষটাই করছে। নিয়ম এটা। কেন? ওই অভিনিবেশটা হবে, ওই অভিনিবেশটা হবে। এই জন্য কখনো পাপীগণ যে যা করছে নিজের কর্মফল নিজে ভোগ করবে, সেগুলো যদি আমরা আলোচনা করি ওই পাপটা আমার ঘাড়ে এসে যাবে। অস্তিত্বে তুল্য পাপী যদি সেই পাপী সেই পাপটা করেও থাকে, হয়তো দেখা যাচ্ছে কেউ একজন চুরি করেছে আর আমি সেটাকে ফলিয়ে চারিদিকে ওই লোকটা চুরি করেছে, ওই লোকটা চোর, লোকটা চোর, লোকটা চোর, ওই চুরি করার জন্য ও তো দোষ পাবেই, কিন্তু ওই চুরি করার যে পাপটা তোমাকেও সমানভাবে ভোগ করতে হবে। এটা কারো ব্যক্তিগত কথা না, শাস্ত্রের কথা। অস্তিত্বে তুল্য পাপী যদি সে চুরি করে থাকে, তাহলে সে চুরি করার যে দোষটা, পাপটা, ওই পাপটা তোমাকেও ভোগ করতে হবে। এরকম তো আমরা প্রায়ই বলি, এর দোষ, ওর দোষ, তার দোষ, হ্যান দোষ, ত্যান দোষ, তো হাজার আলোচনা করি। বলছি সাবধান, যারা ভজনশীল, যারা ভগবানকে চায়, যারা হরিভজন করতে চায়, তারা এইগুলো বিষয়ে উদাসীন থাকবে। কারো না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সে জিনিবে কহেলে, চৈতন্য ভাগবতে বলা হয়েছে। কারো না করে নিন্দা, কখনো কারো নিন্দা করবে না, কৃষ্ণ কৃষ্ণ বলবে। যদি কেউ এর সঙ্গে ওর উল্টো পাল্টা কথা